হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম এই যে রাত্রেবেলা থেকে। তো রাত্রেবেলা দেখো এখানে আমি লুচি ভাজছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো এটা হলো গিয়ে ময়দার লুচি, ঠিক আছে। আর ক্যামেরাম্যান হলো গিয়ে আমার মেয়ে মুন। তো দেখো এখানে লুচি ভাজছি, আর ওইদিকে দিনেবেলা করেছি গিয়ে খাসির মাংস। তো খাসির মাংস আর লুচি একদম জমে যাবে, তাই না। আর ভাতও করেছি, গরম গরম ভাত করেছি। তো ভাত যে খাবে খাবে, আর আমি লুচি খাবো। হঠাৎ করে আজকে ইচ্ছা করছে লুচি খাবো, আর মুন আর সৃজা খুব ভালোবাসে লুচি খেতে। তো চলো এখানে লুচি করে নিই। মানে লুচিটা ভাজা হয়ে গেছে, মানে একটু আছে, অল্প করেই করেছি। আর ওইদিকে খাওয়ার পুরো রেডি করে দিয়েছি। তো এই যে দেখো ফাইনালি খেতে বসে গেছি। এই যে খাসির মাংস, ঠিক আছে। আর এই যে দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি, লুচিগুলো বেশ নরম হয়েছিল। হ্যাঁ, আর এখানে সবাই মিলে আমরা খাচ্ছি, মানে আমি, সৃজা আর ওর বাবা। মানে প্রথমে খেয়ে নিয়েছে, তারপরে আমরা খেতে বসেছি। কারণ তোমরা সবাই জানো ওর বাবা এখন আমার সাথে তেমনভাবে কথা বলে না। তো যার জন্য চলো ওই আগে খেয়ে নিয়েছে, আর আমরা তিনজনে কিন্তু একসাথে খাচ্ছি, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো চলো এরপর কালকে সকাল থেকে ভিডিওটা আবার শুরু করছি, রানিং করছি, ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সনকাস লাইফস্টাইল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা আজকের ব্লগটা একদম স্নান টান করে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, সব কাজকর্ম কমপ্লিট, ঠিক আছে। তো এখন ফাইনালি কাপড় টাপড় কেচে স্নান করে নিয়েছি, আর কাপড় মেলা হয়নি, এখনও বাথরুমে আছে। তো যাই হোক আগে পুজোটা করবো, ঠিক আছে। পুজো করবো, পুজো টাইম মতো না করলে না কেমন যেন লাগে। তো চলো পুজোটা আগে ফটাফট সেরে নিই, তারপরে ওকে কাপড়গুলো মেলবো, ঠিক আছে। চলো। আর রাত্রেবেলা কী বৃষ্টি, কী মেঘ, বিদ্যুৎ, ঝড়, তোমাদেরকে পরে দেখাচ্ছি। হ্যাঁ, মানে বৃষ্টির পরের দিনের যে রৌদ্র এত চকচক ঝকঝক করে না, তো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আগে পুজোটা করে নিই, চলো। তো বন্ধুরা পুজো করে এসে খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, ঠিক আছে। এখানে দেখো রান্না বান্নার জন্য জোগাড়পাতি শুরু। তো এখানে দেখো ডিম সেদ্ধ করে নিয়েছি, আজকে করব গিয়ে ডিমের ঝোল। আর ডিমের ঝোল আমাদের বাড়িতে মানে খাসির মাংসের পরে যদি কিছু পছন্দ করে কেউ, তো বলতে পারো ডিমের ঝোল। ডিমের ঝোল সবাই ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় মুন আর সৃজা কুসুমটা খেতে চায় না। হ্যাঁ, সাদাটা খাই আর ঝোল ভালো করে খাই, কিন্তু কুসুমটা খাবে না। আর ওই যে আমার বর, ওই তো খাই, ডিম ভীষণ ভালোবাসে, আমিও খুব ভালোবাসি। তো যাই হোক চলো আজকে ডিমের ঝোল করব, কারণ মাঝে মধ্যে কিন্তু একটু খাসির মাংস, একটু মাছের ঝোল, ডিম, মানে সব মিক্স করে খেতে হবে, তাই না, কোনো দিন নিরামিষ। তো চলো আজকে ফাইনালি করব গিয়ে ডিমের ঝোল। আর তোমরা কারা কারা ভালোবাসো বলো তো আমার মতো ডিমের ঝোল? আমার ভীষণ ভালো লাগে ডিমের ঝোল, রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়, আর খাবারটাও মানে খেতে বেশ ভালোই লাগে, তাই না। আর কি করি চলো তোমরা সাথে থেকো, সবটা দেখতে পাবে। এই যে বন্ধুরা দেখো ডিমের মধ্যে দিয়ে দিয়েছি গিয়ে এই যে হলুদ লবণ দিয়ে দিয়েছি। এখানে তেল গরম হচ্ছে, ঠিক আছে, এটা সাদা তেল। আমরা সাদা তেলে ভাবছি কেমন সাদা সাদা লাগছে না ডিমগুলো। এবার সরষা তেলে রান্নাটা করবো। তো বন্ধুরা এই যে দেখো এখানে শাক দিয়ে গেছি, দেখতে পাচ্ছ। এটা কি শাক বলো তো? মিষ্টি পাট, তাই না? মিষ্টি পাট না, তিতা পাট। চলো একটু শাক করবো। হ্যাঁ চলো শাকটা বেছে নিই ফটাফট করে। এই যে বন্ধুরা দেখো এই যে পাট শাকের ভাজা, ঠিক আছে, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম, এই যে ভাজা। আর এখানে আছে যে এই যে ডিমের ঝোল, ঠিক আছে। দেখো বন্ধুরা বাইরের অবস্থা দেখো, চারিদিকে বন্যা, দেখতে পাচ্ছ। এত বৃষ্টি রাত্রেবেলা হয়েছে, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ প্রচুর হয়েছে কালকে রাত্রেবেলা, জানো তো। তো বন্ধুরা এখন বাজে গিয়ে ওই মানে বিকালবেলা, ঠিক আছে। তো যাই হোক একটু রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ। আর যাবো গিয়ে বাজার। হ্যাঁ তো চলো সাথে থেকে চলো বাজার যাই, ঠিক আছে। আর চলো পারলে ওখানে তোমাদেরকে ওই বাড়িতে ঢুকে মার্বেলের কাজ দেখাবো, ঠিক আছে। চলো সমস্ত রাস্তায়
রাস্তায় কাদা। হ্যাঁ, কালকে বৃষ্টি হয়েছে, তারই ফলাফল। চলে এসছে বাজারে। ওই যে ওইদিকে বাজার লেগেছে। দেখো আমার মুখটা অবস্থা দেখো, কি ঘেমে একাকার হয়ে গেছি। এত গরম, এত গরম, মানে মুখে বেশি গরম করছে। দেখো অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, এখনো অবধি হয়নি কাজ। সবাই লাইনে দাঁড়িয়ে আছে। এখানে ভিড় কমছে না। এই দেখো আসলাম তো আম নিচ্ছি। না না 1 কিলো দেন, আমার কাছে 1 কিলোরই টাকা। কত তো বন্ধুরা, এই যে এখন আসলাম বাড়িতে। বাপরে বাপরে, ওখানে বসতে বসতে মাথা খারাপ। ভাবলাম নতুন বাড়িতে যাব, তোমাদেরকে দেখাবো কাজগুলো, মানে কতদূর হয়েছে মার্বেল বসানো। ঠিক আছে, আর হলো না, ওখানেই সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার হয়ে গেল, বাস। তো এখন যদি আমি নতুন বাড়িতে যাই উপরে, তাহলে তার দেখাতে পারবো না, কারণ অন্ধকার। যাই হোক, আর দেখো সে জায়গায় টুকটুক করে তাকাতে মমতা। তো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে, অতিরিক্ত গরম করছে। আর আজকে সারাদিন কারেন্ট নেই, জানো তো। ভাগ্যিস ইনভার্টার আছে, তো বলে আছে রেহাই। কিন্তু মোটরে জল ভরতে হবে। এখন কারেন্ট এসছে, তো দেখবো সিরিজ আছে না ঠিকঠাক আছে। ঠিকঠাক থাকলে আমাকে মোটরের জল ভরতে হবে। চলো সিজা, মাম্মাম কি হতে? আমার সোনা মাথা ঘুমিয়েছিল, জানো তো, ঘুমিয়েছিল। আমি গেছিলাম, আর ঘুম থেকে উঠে আমাকে খুঁজু খুঁজু করছে না মাম্মা। চুল টুলের অবস্থা দেখছো, মানে কি হয়েছে আমার। হ্যাঁ, এই চুলগুলো ছোটো ছোটো কাটলে না এগুলোই হয়। তো যাই হোক, দেখো মন পড়াশোনা করলো, এখানে টিউশনি পড়ছিল, পড়ে গেল গিয়ে ওই বাড়িতে। আর আমি বসে বসে এই যে বালিশের কভারগুলো কেটেছিলাম, সেগুলো বসে বসে ঢোকাবো। হ্যাঁ, 2টো বালিশে ঢোকানো হয়েছে, এই যে এদিকে রেখেছি, আর এটাতে ঢোকাবো। আর ওরা কেউ আসেনি, সিজা মন টিউশনি পড়ে সিজার সাথে। সিজার মন ওই বাড়িতে গেছে, ওর বাবা তো আসেনি। তো যাই হোক, দেখি কখন ওর বাবা আসে। কারণ ওই কখন আসবে আমাকে তো ফোন টোন করে আর বলবে না, নিজের মনে আসবে। আসলে আমাকে খাবার দিতে হবে, খেয়ে নেবে, আবার চুপচাপ ওই ঘরে বা এই ঘরে একাই ঘুমিয়ে যাবে। ঠিক আছে, যাই হোক চলো, এখন বাজে গিয়ে ছোটো বাজে 10টা বাজে। হ্যাঁ, এখনও পাত্তা নেই, দেখা যাক কখন আসছে। ঠিক আছে, চলো রাতেরবেলা কিছু করিনি, শুধু ভাত আর আলু সিদ্ধ করলাম। আর দিনের বেলাতে যেগুলো ছিল সেগুলো আছেই। আর খাওয়া দাওয়া করবো। আজকে আমার পেটটাও ঠিক নেই, পেটটাও কেমন কেমন লাগছে। যাই হোক চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যাঁ, করে নিই বলতে আসুক, তারপর খাবো। আগে বালিশের কভার টভার ঢোকাই এখানে। এই যে দেখো, বাজারে আম কিনেছিলাম তো, 5টা আম, 1 কিলো আম 5টা হয়েছিল। ঠিক আছে, তো 5টা আমের মধ্যে 3টা আম আছে। হ্যাঁ, আর 2টো বড় বড় আম, একটা মুন খেলো, আর একটা সৃজার মানে ওর বাবা, হ্যাঁ, খেলো। আমগুলো ভীষণ মিষ্টি। ঠিক আছে, বেশ ভালো। হ্যাঁ, এখন বর্তমানে 3টা আছে। যাই হোক, কিছু করার নেই, আমগুলো খেয়ে নিল তো কী করবো, 3টা আছে, আবার পরে কিনে নিয়ে আসবে। ঠিক আছে, ওই মুন ওর বাবাকে বলে দেবে। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার পাশে থেকো। চলো টাটা।